মাগরিবের নামাজের পরে কারো সঙ্গে কথা না বলে একটি দোয়া সাতবার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। বর্তমানে আমাদের সমাজে আমরা অনেকে আমল করতে চাই না। আমলের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন। আমল দিয়ে যদি আপনি আপনার জীবনটাকে সাজান, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে কিন্তু আমরা সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ কম, দুনিয়া আমার কাছ থেকে দূরে সরে গেছে, ইয়া রাসূলুল্লাহ কিছু দোয়া বলে দেন। আমি ঋণে জর্জরিত হয়ে আছি, ইয়া রাসূলুল্লাহ কিছু দোয়া বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল বলে দিতেন। তারা আমল করে অনেকটা উপকৃত হতো, দুনিয়াতে তারা সম্পদের মালিক হয়ে যেত। সুতরাং আপনি যদি অভাব দূর করতে চান এবং ঋণ থেকে মুক্তি পেতে চান, অনেকে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে গেছে, ঋণের বোঝায়, ঋণের টেনশনে তাদের চোখে ঘুম আসে না, অনেকে লোন নিয়ে